মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জুমার দিনে আপনাকে আমাকে সবাইকে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছে। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আমরা আলোচনা করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে আলোচনা করছে। কার সাথে? পিতার সাথে। যে বাবা, তুমি কি এই মূর্তিগুলোকে মাবুদ রূপে গ্রহণ করেছো? ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার ওয়া তাত্তাখিযু আসনামান আলিহা, এই মূর্তিগুলোকে কি তুমি মাবুদ রূপে গ্রহণ করেছো? আযর বললেন, হ্যাঁ, তাত্তাখিযু আসনামান আলিহা, হ্যাঁ, আমি এগুলোকে মাবুদ রূপে গ্রহণ করেছি, নিঃসন্দেহে এগুলো আমাদের মাবুদ। বলেন নাউযুবিল্লাহ। কে বলেছিল? পিতা আযর বলেছিল। এবার সন্তান বলছে যে না বাবা, এগুলো কখনো আমাদের মাবুদ হতে পারে না, আমাদের রব হতে পারে না, আমাদের আল্লাহ হতে পারে না, খোদা হতে পারে না। কারণ এগুলো মানুষের খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। এগুলো আমার রব হতে পারে না। আমার রব তো তিনি, যিনি সব সময় আমাকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। বলেন সুবহানাল্লাহ। আপনি এগুলোকে ছেড়ে দেন, এগুলোর ইবাদত ছেড়ে দেন, এগুলোকে মাবুদ রূপে আপনি গ্রহণ করবেন না। বলে কেন? কারণ এগুলোকে আপনি তৈরি করেন, মাটি দিয়ে তৈরি করার পরে এগুলোকে আপনি সুন্দর করে রং দেন, রং দেওয়ার পরে রং শুকায় গেলে পরে বাজারে গিয়ে আপনি বিক্রি করেন। অতএব রব যদি হতে হয় তাহলে আপনি তার রব হবেন। এই মূর্তিগুলো আপনার কখনো রব হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। পিতার সাথে পুত্রের কি কথোপকথন চলছে। পিতা আবার বলছে, তুমি কি এগুলোকে মাবুদ রূপে গ্রহণ করো না? সে বলছে, অবশ্যই নয়, এগুলোকে কখনোই আমি মাবুদ রূপে গ্রহণ করি না। কারণ আমার একজন রব আছে, তিনি রাত দিন 24 ঘন্টা আমার উপরে রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে রাখতে। বলেন সুবহানাল্লাহ। আযর গরম হয়ে গেল, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব তুমি যদি আমার এই মূর্তিগুলোকে রব রূপে মেনে না নাও। পিতার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপোষ করছিল নাকি? কারণ ইসলাম যেটাকে সাপোর্ট দেয়, ইসলামের শরীয়তে যেটা আছে সেটার বাইরে কিছু করা যাবে নাকি? যদি তোমাকে আগুনে পুড়ে ফেলা হয়, কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তবুও শিরকে লিপ্ত হওয়া যাবে না। যদি আপনি টুকরা টুকরা হয়ে যান, যদি আপনি আগুনে জ্বলে যান, তবুও কি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? জাতির পিতা ইব্রাহিম বললেন, পিতা, আপনার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। পিতা বললেন, যাও, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিলাম, ত্যায্য করে দিলাম, আমার সাথে আজ থেকে তোমার কোনো সম্পর্ক নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শিরক থেকে আমি মুক্ত, আমি শিরকে কখনো লিপ্ত হব না। পিতা, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমার এই কওমের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আপনার সম্প্রদায়ের সাথে আমার সম্পর্ক ছিন্ন হলো। কারণ আমি এমন একজন আল্লাহর ইবাদত করি যিনি হচ্ছে একক, তার অংশীদার পৃথিবীর জমিনে এবং আখিরাতের জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এবার সে বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। সে বলল, তুমি আমার কাছে সত্য কথা এনেছো বটে। পিতা বলল, তুমি আমার কাছে সত্য কথা এনেছো বটে, তুমি কৌতুককারীদের অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। সে বলতেছে, তুমি আমার সাথে কৌতুক করতেছো। কি করতেছো? কৌতুক করতেছো, তুমি কৌতুককারীদের অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিমকে কি করলেন? সত্য কথা বলতে গেল আপনাদের কৌতুককারী বানায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আযরের জবাবে উত্তর দিলেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বলেন, না, বরং আপনার রব তিনি, যিনি ভূমণ্ডল নবমণ্ডলের স্রষ্টা, আর আমি
এই বিশ্বাসের সাক্ষ্যদাতা, বলেন সুবহানাল্লাহ। এই মূর্তিগুলো আপনার রব হতে পারে না। নভমণ্ডল এবং ভূমণ্ডলের যিনি সৃষ্টিকারী তিনিই রব, এবং আমি হচ্ছি এর সাক্ষ্যদাতা, বলেন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন। এরপরে তিনি বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি তোমাদের এই মূর্তি প্রতিমাগুলো সম্পর্কে চিন্তা করব। মানে তিনি বললেন, যখন তার বাবা বলল এগুলো আমার রব, তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে কসম কাটলেন যে আমি তোমাদেরকে এই প্রতিমাগুলো যে তোমাদের রব নয় এ সম্পর্কে চিন্তা করব। তিনি কি চিন্তা করলেন? সমস্ত মানুষগুলো নমরুদের জামানায় দুইটা মেলায় যেত। কোথায় কোথায় যেত? মেলায় যেত। আর মেলাটা হতো খোলা মাঠে। মেলাটা কোথায় হতো? খোলা মাঠে হতো। এই নমরুদ সবাই মিলে খোলা মাঠে রওনা করছে। পিতা এবার পুত্রকে বলছে, তুমি কি যাবে না? বলছে, না আব্বা, আমি যাবো না, আপনারা যান। অনেক কথা, জুমার দিনে এত কথা বলা সম্ভব নয়। সবাই চলে গেল। সবাই কি চলে গেলেন? যার যার কাজে, সবাই পূজার কাজে চলে গেলেন। পুরোহিতরাও চলে গেলেন, সবাই চলে গেলেন। মন্দির একবারে কি খালি। মন্দির কি খালি। এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার নিলেন। এই কুঠার নেওয়ার পরে তিনি সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরে খান খান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। একটা মূর্তি ছিল, কয়টা মূর্তি? فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم يرجعون, বলেন আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলোকে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন, কিন্তু বড় যে একটা মূর্তি আছে সেইটাকে জীবিত রাখলেন, সেটাকে ভাঙলেন না, সেটাকে আস্ত রাখলেন। কেন রাখলেন? তিনি মনে মনে চিন্তা করলেন, তারা যখন ফিরে আসবে তারা জিজ্ঞাসা করবে কে এই কাজটা করেছে। ওই বড় তাদের যে খোদাটা আছে, বড় মূর্তিরা গলার মধ্যে কুঠালটাকে ঝুলাই রেখেছে। সব মানুষগুলো যখন এই সংবাদ পেল, সংবাদ যখন ছড়ায় পড়লো সব মানুষদের কাছে যে তোমাদের মূর্তিগুলোকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে একটা যুবকটার নাম এখনো তারা জানে না। বাড়ির দিকে রওনা করবে। তাদের যে বাহন ছিল, তাদের কি ছিল? বাহনগুলো ছিল, যারা তাদের উপরে বহন করে আসবে তাদের উপরে চড়তে গেল, তারা দৌড় দিয়ে পালায় গেল, বলেন সুবহানাল্লাহ। তারা এবার পায়ে হেঁটে রওনা করলো। হাঁটতে হাঁটতে এসে দেখে মন্দিরের ভিতরে সব মূর্তিগুলো ভেঙে চুরে খান খান করে রেখেছে। একটা মাত্র মূর্তি বাকি আছে, যার কোনো কিছু আঘাত হয় নাই। বড় মূর্তির মাথার গলার সাথে বড় একটা কুড়াল ঝুলায় রেখেছে। এবার একে অপরকে জিজ্ঞাসা করে কে এই কাজ করলো। নমরুদ এসে বললে কে এই কাজ করলো। কেউ কোনো কথা বলে না। একটা যুবক বলে উঠলো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়ে তার পিতার সাথে কথা বলেছিল, আমি দেখেছিলাম, আমি শুনেছিলাম। বলে হ্যাঁ, তার সাথে কথা বলেছিল, তাকে ধরে নিয়ে আসো। তাকে ধরে নিয়ে আসা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, ও জাতির পিতা ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছো? আমাদের দেব দেবীদেরকে তুমি ভাঙছো নাকি? আমাদের ভগবানদেরকে তুমি ভাঙছো নাকি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রসিকতা করে বললেন, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমরা তো তোমার রবকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিবে, বলেন সুবহানাল্লাহ। সে তো উত্তর দিবে। ব্যাপক অর্থ কোরআনে, এর ব্যাপক পুরা ইতিহাসটা কোরআন দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একথা যখন বললেন, সমস্ত মানুষগুলো চেপে গেলেন, সমস্ত মানুষগুলো রাগান্বিত হয়ে গেলেন। বলছে এগুলো কি কোনোদিন কথা বলতে পারে নাকি? এগুলো কি কোনোদিন কথা বলতে পারে নাকি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কথা যেহেতু বলতে পারে না, যেহেতু নিজেকে তারা রক্ষা করতে পারে না, সেহেতু তারা কখনো তোমাদের রব হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এগুলো আপনাদের রব হতে পারে না, কারণ নিজেকেই তারা রক্ষা করতে পারে না, আপনাদের রক্ষা করবে কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এরকম কথা যখন বললেন, তখন সবাই হতভম্ব হয়ে গেল, মাথা নিয়ে চুপ করে বসে থাকলো। এবার কিছু কিছু মানুষ বললো, না আমরা এটা ছাড় দিব না। কি দিব না?
ছাড় দিব না। আমাদের প্রতিমাগুলোকে যারা ভেঙেছে আমরা তাকে ছাড় দিব না। ইব্রাহিম এই কাজটা করেছে। কে করেছে? ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? পরীক্ষা আছে না নাই জীবনে? আপনাদের পরীক্ষা হবে না ভাই? প্রচুর বৃষ্টি হবে, আপনার এমন বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আপনি বাড়ি থেকে বের হন নাই, বাড়ি থেকে বের হতে পারেন না। কিন্তু আজান হয়েছে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে আসা লাগবে কিনা? এটা একটা পরীক্ষা কিনা বলেন? প্রত্যেকটা জীবনে পরীক্ষা আছে না নাই? প্রত্যেকটা জীবনে পরীক্ষা আছে। আপনার উপরে পরীক্ষা আসবে, আপনাকে পরীক্ষায় পাস করতে হবে। এখনকার যুগে ঈমান নিয়ে টিকে থাকা বড় কঠিন হয়ে গেছে, বলেন ঠিক না বেঠিক? আজকে যে দেখেন আমাদের বাইতুল মুকাদ্দাস কাফেররা বন্ধ করে রেখেছে, ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করছে, এটা তাদের জন্য কি আরম্ভ হয়ে গেছে? পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। তারা পরীক্ষা পাস করতেছে, বলেন সুবহানাল্লাহ। তারা কাফেরদের কাছে মাথা নত করছে নাকি ভাই? কাফেরদের কাছে মাথা নত করে নাই, রক্তের পর রক্ত দিচ্ছে, জীবনের পর জীবন চলে যাচ্ছে, কাফেরদের কাছে মাথা নত করে না। এমন একটা দল এখনো বেঁচে আছে যাদেরকে আমরা হামাস নামে চিনি। তারা জীবন দিতে রাজি আছে কিন্তু ঈমান দিতে রাজি নাই, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষের পরীক্ষা আছে। জাতির পিতা এমনি এমনি জাতির পিতা হন নাই, তারা পরীক্ষা হয়েছে। এবার অগ্নি পরীক্ষা আরম্ভ হয়ে গেল। এবার সবাই বললেন তাকে আগুনে চুবায় মারতে হবে, তাকে পুড়ে ফেলা হবে। কি করে পুড়ে ফেলবেন? এবার নমরুদ পরামর্শ দিল যে 2 কিলো বিশাল একটা তোমরা বাউন্ডারি তৈরি করো। বিশাল একটা বাউন্ডারি তৈরি হলো, প্রায় 2 কিলো উঁচা, অনেক বড় উঁচা একটা বাউন্ডারি তৈরি করা হলো। এবার সবাইকে হুকুম দিয়ে দেওয়া হলো, ঢোল পিটায় দেওয়া হলো, যে যেভাবে পারো লাকড়ি নিয়ে আসো। সবাই সেইখানে লাকড়ি জমা করলো। এত পরিমাণ লাকড়ি হলো, এত পরিমাণ লাকড়ি, বিশাল এক লাকড়ির স্তূপ তৈরি হলো। এবার সেখানে আগুন জ্বালায় দেওয়া হলো। আগুন যখন জ্বালায় দেওয়া হলো তখন ওই আগুনের উপর দিয়ে 2 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি হেঁটে যেত, পাখি উড়ে যেত, ওই পাখিটা ছাই হয়ে সেখানে পড়ে যেত। বলে আল্লাহু আকবার। এমন একটা অগ্নিকুণ্ড তৈরি করেছে। এবার তাদেরকে কিভাবে সেখানে ফেলা যাবে? কারণ 2 মাইল উপর থেকে যার উত্তপ্ত তাপ কেউ সহ্য করতে পারে না, আমরা কিভাবে তাকে ওখানে ফেলাবো? তখন একটা শয়তান চলে আসবে কাছে। কি চলে আসবে? শয়তান এসে পরামর্শ দিচ্ছে নমরুদকে যে নমরুদ, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, জাহান্নাম হাবিয়ার মধ্যে একটা জিনিস আমি দেখেছি, একটা চরকার মতো। কিসের মতো? একটা ঢেকি আছে না নাই, দেখছেন না নাই? ওর আগালের মধ্যে আপনি ওকে ছেড়ে দিবেন আর এইভাবে টেনে ওঠাবেন, মানে টান দিবেন, যখন ছাড়বেন তখন ওটা উড়ায় গিয়ে মাঝখান দিয়ে পড়ে যাবে। বুঝতে পারছেন তো? এমন একটা সিস্টেম সে শিখাই দিল। ঠিক তৈরি করার জন্য কাঠ তৈরি করা হলো। বিশাল সেই কাঠের একটা ঢেকি তৈরি করা হলো। মাথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হলো। কাকে বাঁধা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমানের দরজাগুলো জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন সমস্ত আসমানের দরজাগুলো তুমি খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেওয়া হলো। সব ফেরেশতাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা দেখছে, আর সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে কান্না আরম্ভ করলো। আল্লাহ, এই পৃথিবীর জমিনে একজন তোমাকে মানে না, একজন মাত্র ব্যক্তি আছে, ইব্রাহিম আলাইহিস সালাম। এই ব্যক্তি ছাড়া আর কেউ তোমার ইবাদত করে না। আল্লাহ, তুমি এই ব্যক্তিকে কিভাবে আগুনে পোড়াবা? আল্লাহর সিজদায় ফেরেশতারা পড়ে গেল আর দোয়া করছে, আল্লাহ আপনি ইব্রাহিমকে বাঁচান। এবার জাতির পিতা ইব্রাহিমের কথা আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা চিন্তা করো না, আমি শুধু দেখতে চাই কাফেররা কত বড় মাথা উঁচু করে দেখতেছে, কত বড় বদমাশি তারা করতেছে, তারা কত বড় মুসলমানদের উপরে জুলুম করে। আমি শুধু একটু জুলুমের ধারাটা দেখতে চাই, কত বড় জুলুম বাস করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। এবার যখন তারা ঢেকি ওঠাতে শুরু করলো, 400 মানুষ ঢেকিটাকে লড়াতে পারে না। বলে সুবহানাল্লাহ। আরে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বুড়ার সুরতে আসলেন। ইতিহাস বলছে বুড়ার সুরতে এসে যখন নমরুদকে বললেন, নমরুদ, তাকে তোমরা কখনো ওঠাতে পারবে না, কারণ ইব্রাহিমকে বাঁচার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের সঙ্গে আছে। আরো আসতে বলে সুবহানাল্লাহ।
পরীক্ষা আছে না নাই জীবনে? সবার পরীক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছেন, অগ্নি পরীক্ষা, বিশাল অগ্নিকাণ্ড। সে কি জানতো নাকি যে আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাবে? সে জানতো না, কিন্তু বিশ্বাস আছে তার যে আল্লাহ আমাকে পুরায়া মারবে না। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলছে, ইব্রাহিম জাতির পিতা, তুমি শুধু একবার বলো, এই মানুষগুলাকে আমি ছিন্ন ভিন্ন করে দিব, সব মানুষদেরকে আমি মেরে ফেলবো, একটা বার শুধু আমাকে বলো। এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন এক স্রষ্টার ইবাদত করি, যে স্রষ্টা সব সময় আমাদের তত্ত্বাবধান করেন, রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আমি তোমার কাছে কোনো সহযোগিতা চাই না, তোমার কাছে কোনো হেল্প চাই না, আমি সহযোগিতা চাই আমার রবের কাছে। আমার রব যদি চাই আমি আগুনে পুড়ে মরে যাই, আমি সেটাতে খুশি আছি। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কোনো দরকার নাই ভাই, আপনি চলে যান, যা করার আমার আল্লাহ করবে। আমার আল্লাহ যদি দয়া হয় আমাকে বাঁচাবে, আর আল্লাহ যদি দয়া না হয় আমাকে পুরায় মারবে। বলেন সুবহানাল্লাহ। এবার নমরুদ বাহিনী কেউ কেউ বলল যে নমরুদ সে যদি কোনো কারণে বেঁচে যায়, ভয় আছে তার, কারণ তার ভিতরে কি আছে? ঈমান আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কি আছে? ঈমান আছে। সে কোনো কারণে যদি বেঁচে যায়, এই জন্য আপনার জামাটা পরায় দেন। সে যদি বেঁচে যায়, আমরা বলবো যে আপনার জামাটা পরার কারণে সে বেঁচে গেছে। ক্রিমিনাল মানে কত বড় বদমাইশ! বদমাইশ হলে কত বড় বদমাইশ হয়। তার জামা পরায় দেওয়া হলো, হাত বেঁধে। এবার যখন সবাই টানা আরম্ভ করলো, কেউ টানতে পারে না। ইবলিস শয়তান বলে, এই জায়গায় ফেরেশতা আছে, তোমরা তাদের সাথে পারবা না। কি করা লাগবে? বলে এই জায়গায় 40 জন সুন্দর নারী আর 40 জন পুরুষ, এই জায়গায় জেরার কাজে উলঙ্গ ভাবে লাগায় দাও, ফেরেশতা এটা দেখতে পারবে না, চলে যাবে। তখন তোমরা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবা। বলেন সুবহানাল্লাহ। সেটা তৈরি করলো, তৈরি করে 40 জন নর নারী এবং 40 জন নারী এনে আর 40 জন যুবক এনে জেনার কাজে লিপ্ত করে দিলেন। যারা জেনার কাজে সেদিন লিপ্ত হয়েছিলেন, তাদের প্রত্যেকের কপালের ভিতরে সিন্দুর মাখায় দেওয়া হয়েছিল, রং মাখায় দিয়েছিলেন, সিল মেরে দিয়েছিলেন যে এরাই হচ্ছে জাহান্নামী, এরাই হচ্ছে চিরকালের জন্য জাহান্নামী। এখনো সিন্দুর পরা আছে না নাই? বলে সিল মেরে দিল প্রত্যেককে। এবার যখন জেনার কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল, সব ফেরেশতারা তখন সেখান থেকে চলে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একা হয়ে গেলেন। সবাই যখন টান মারলেন, এবার সূর্য নিচে চলে আসলো, আর ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকাণ্ডে চলে গেলেন, অগ্নিকাণ্ডের মাঝখানে পড়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এবার হুকুম করছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশম যেন না করে। খবরদার, খবরদার আগুন, তুমি আমার নবী ইব্রাহিমের সাথে বিয়াদবি করবে না। বলেন সুবহানাল্লাহ। তার হাতের বাঁধন খুলে গেল, নমরুদের জামাটা পুড়ে গেল, কিন্তু তার কোনো কিছুই হলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন জান্নাতি পোশাক এনে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদ যে গাছপালাগুলো কেটে এনেছিল, সেই গাছপালাগুলো ফুল ফুটে আরম্ভ করলো। বলেন সুবহানাল্লাহ। সেই অগ্নিকাণ্ডে সেই গাছপালাগুলো তাদের পাতাগুলো জন্মানো শুরু করলো, তাদের শিকড়গুলো মাটিতে বসে তারা গাছ আরম্ভ হয়ে গেল। সেই জায়গাটা একবারে সুন্দর একটা জায়গা, মানে জান্নাতি একটা পরিবেশ তৈরি হলো। সেই জায়গায় জান্নাতি ফুল ফল দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে আগুন জ্বলে। নমরুদ বলে, ইব্রাহিম মরছে না, একটু পরীক্ষা করে দেখি। নমরুদের বিশাল একটা মেম্বার আছে, বিশাল একটা মিনার আছে, সেই জায়গায় চলে দেখে নমরুদ অগ্নিকাণ্ডের ভিতরে বসে বসে জান্নাতি ফলগুলো খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আরাম আইতে আছে। ঝর্ণা ধারা আল্লাহ তাআলা সেই জায়গায় করে দিলেন, জান্নাতি ঝর্ণা ধারা বইছে। নমরুদ এগুলো দেখে আর সহ্য করতে পারে না। তার যে একজন মন্ত্রী ছিল, সে এসে বলে, এইবার ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ কতই শক্তিশালী। অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের ভিতরে আছে, হকের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। কাফের বুঝতে পারলো যে তিনি হকের ভিতরে আছে। নমরুদও মনে মনে চিন্তা করলেন যে আমি ইব্রাহিমের কাছে মুসলমান হয়ে যাই, আসলে আমি ভুলের ভিতরে পড়ে আছি। কিন্তু বদির চিন্তা, কিসের চিন্তা?
বদির চিন্তা। আমি যদি নমরুদ, যদি আমি ইব্রাহিমের কাছে তার মুসলমান হয়ে যাই, তাহলে আমার বদি তো আর টিকে থাকবে না। এরকম অনেক 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 মানুষ আছে না এই সমাজে। বদিটাকে টিকায় রাখার জন্য কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান কি কাজ করা লাগে করবো, কোনো অসুবিধা নাই, শুধু বদি রক্ষার জন্য, ঠিক না বেঠিক? এরকম মানুষ আছে না নাই? সেটা হোক, সে কি হয় হোক, সেটা দেখার বিষয় নয়। শুধু আমি দেখতে চাই আমার বদি ঠিক থাকলে হয়েছে, এদিকে কোন দিকে কোন পানি কোথায় যাক আমার কোনো দেখার বিষয় নাই। নমরুদ তাৎক্ষণিক আবার শয়তানে অসহসা করে কি পড়ে গেল, শয়তানে অসহসা করে গেল। এবার সব নমরুদের বাহিনীকে ডাকলো যে তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। কি নিক্ষেপ করো? সেখান থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ হলো। লক্ষ লক্ষ পাথর যখন নিক্ষেপ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহর দেওয়া জান্নাতে বসে বসে ফল পাথর খাচ্ছে। আর যে তারা পাথরগুলো নিক্ষেপ করছে, পাথরগুলো মাথার উপর বিশাল একটা ছাউনি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই যে ছাদ দিচ্ছেন না, এই ছাদের মতো সেই জায়গায় পাথরগুলো জমা হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে সে তারা আঘাত করছে না। অসংখ্য পাথর যখন সেখানে একত্রিত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর থেকে মেঘ তৈরি করলেন, বলেন সুবহানাল্লাহ। আর সেই মেঘের বৃষ্টি দিয়ে সমস্ত আগুন নিভে গেল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার জন্য যে খাল খুঁড়ে সেই খালে সে পড়ে। পৃথিবীর জমিনে আজকে ইহুদি নাস্তিকেরা যারা আমাদের ইসলামকে বরবাদ করতে চায়, ইসলামকে ধ্বংস করে দিতে চায়, আজকে তারা ইসলামের জন্য খাল খুঁড়েছে, এই খালে তারাই পড়বে, বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেখায় দিলেন, পৃথিবীর জমিনে যারা ইসলামের উপর আঘাত করতে চায়, আল্লাহর উপর আঘাত করতে চায়, নবীদের উপর আঘাত করতে চায়, আল্লাহ শুধু ধৈর্য ধারণ করে একটু দেখে যে কত দূর। আল্লাহ তার একটা দৌড়টা দেখে, কি দেখে? দৌড় দেখে। আর আল্লাহ যখন ধরবে তখন সার আছে নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ, বলেন সুবহানাল্লাহ। তারা যে ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদে ফেলাইতে চাইছিল, পুড়ে মারতে চাইছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পুরাবো না, বরং তাদেরকে আমি ধ্বংস করব, বলেন সুবহানাল্লাহ। তাদের ধ্বংসটা আমি আর করুণ ভাবে করব ইনশাআল্লাহ। আগামী জুমায় তাদের ধ্বংস বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী জুমা পর্যন্ত আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর উপরে আমাদেরকে অটল থাকা